আচ্ছা, কনস্ট্রাক্টরটা আমরা একটু খেয়াল করি, অনেকে হচ্ছে মিস করেছিলাম। সো কনস্ট্রাক্টরটা আমরা একটু রিভাইন্ড করি। সো হোয়াট ইজ আ কনস্ট্রাক্টর? Constructor is a similar like method but it is a little bit different. So কিরকম different দেখি? It is called when an instance of the class is initialized or created. So যখন ইনস্ট্যান্সটা ক্রিয়েট হয় তখন হচ্ছে এটা কল হয়। ইনস্ট্যান্সটা ক্রিয়েট হয় বলতে কি বোঝায়? যখন অবজেক্ট ক্রিয়েট হয়। সো ক্লাসের ইনস্ট্যান্স মানে কি? অবজেক্ট। সো when an object is created at the time it is called. It is called means মেথডে যখন কল করি এই কলিং এর কথা বলতেছে। আবার বললেন না যে ডেফিনেশনের কলের কথা বলতেছে, ওইটা না। মেথড কল করি না আমরা মেথডের নেম দিয়ে। সো অবজেক্ট যখন আমরা হচ্ছে ক্রিয়েট করি তখন এর করসপন্ডিং একটা কনস্ট্রাক্টর কল হয়ে যায় বাই ডিফল্ট। সো আমরা এতদিন যেটা করে আসছি কনস্ট্রাক্টর পড়ার আগে যেটা করতাম ওইখানেও একটা কলিং হইতো, বাট আমরা জানতাম না এতদিন ধরে। বাট এখন হচ্ছে আমরা জানি, যারা আগে পড়ে ফেলছি কনস্ট্রাক্টর তারা তো জানি, তারপর আমি একটু রিভাইন্ড করতেছি। সো যখন হচ্ছে এই কনস্ট্রাক্টরটা কল হয় তখন কি করে? অবজেক্ট হচ্ছে একটা অ্যালোকেশন করে। অ্যালোকেশন কি করে? মেমোরি স্পেস হচ্ছে অ্যালোকেশন করে যে তার করসপন্ডিং আন্ডারে তার কি কি ভ্যালু দরকার, ওইটার জন্য কি পরিমাণ জায়গা তার দরকার, এটা অ্যালোকেশন। আর লাস্টে বলা হচ্ছে ইট ইজ এ স্পেশাল টাইপ অফ মেথড হুইচ ইজ ইউজ টু ইনিশিয়ালাইজ দ্য অবজেক্ট। সো অবজেক্টের আন্ডারে কিছু প্রপার্টিস থাকে, অর্থাৎ ক্লাসে যে প্রপার্টিসগুলো আমরা ডিজাইন করে রাখতেছি এই ডিজাইনিংয়ের প্রপার্টিসগুলোই ইনিশিয়ালাইজ করা হচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে। এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি কনস্ট্রাক্টরের মেইন গোল। আচ্ছা, তারপরে জিনিসটা কি বলা আছে দেখেন, এভরি টাইম অ্যান অবজেক্ট ইজ ক্রিয়েটেড ইউজিং দ্য নিউ কিওয়ার্ড অ্যাটলিস্ট ওয়ান কনস্ট্রাক্টর ইজ কল। একটু আগে যেটা বলতেছিলাম, যখন আমি অবজেক্ট ক্রিয়েট করি আমরা কি করি? সাপোজ একটা ক্লাস নিলাম, ক্লাসের নেম হচ্ছে আমাদের সাপোজ এনিমেল। না, আজকে আর এ দিব না, আজকে চিন্তা করছি অন্য ক্লাস দিব, পরের ভর্তিতে দেখবো যে সব খালি এ দিয়ে রাখছে। সো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন string args এইখানে কি করব? অ্যানিমেল ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। সো লিখবো অ্যানিমেল, তারপরে লিখবো কি অবজেক্টের নেম, যে কোনো একটা নেম দিব। সাপোজ ওবিজেই দিলাম, মানে এটা আর চেঞ্জ করলাম না। সো নিউ, তারপরে লিখতে হবে কি অ্যানিমেল। এই যে এইখানে যে নিউ দিয়ে আমি অ্যানিমেল ক্লাসটা দিচ্ছি, এইটাই যখন আমি কি অবজেক্টটা ক্রিয়েট করতেছি এইখানেই একটা হচ্ছে কনস্ট্রাক্টর কল হয়ে যাচ্ছে। এটা আমরা এতদিন জানতাম না, বাট এটার করসপন্ডিং একটা কনস্ট্রাক্টর কল হয়ে যায়। ইট কলস দ্য ডিফল্ট কনস্ট্রাক্টর ইফ দেয়ার ইজ নো কনস্ট্রাক্টর অ্যাভেলেবেল ইন দ্য ক্লাস। সো এই যে বলতেছিলাম যে এইখানে একটা কনস্ট্রাক্টর কল হয়ে যাচ্ছে, এই কনস্ট্রাক্টরটা বলি আমরা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। এটা দেখতে কীরকম? এটা দেখতে হচ্ছে এইরকম, দেখেন। কনস্ট্রাক্টরের একটা রুলস আছে যে কনস্ট্রাক্টরের নেম হচ্ছে ক্লাসের নেম সেম থাকতে হয়, অর্থাৎ ক্লাসের যে নেম থাকবে সেটাই হচ্ছে কনস্ট্রাক্টরের নেম থাকবে। সো কনস্ট্রাক্টরটা কই হয়? ক্লাসের এই যে মাঝখানে যে আমাদের গ্যাপটা আছে, যেখানে ক্লাস ডিজাইনিংয়ের কাজটা করি বা অ্যাট্রিবিউটসগুলো থাকে, এইখানে হয়। মেইন মেথডের মধ্যে কিন্তু কনস্ট্রাক্টর হয় না, সেটা একটু মাথায় রাখবেন। সো আমরা ক্লাসের মধ্যে সেম নামের হচ্ছে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, এইটা হচ্ছে ডিফল্ট, কারণ এটার মধ্যে কিছু নাই। সো আমরা যখন নিউ দিয়ে একটা অ্যানিমাল অবজেক্ট ক্রিয়েট করতাম এই ডিফল্ট কনস্ট্রাক্টরটা কল হয়ে যেত বাই ডিফল্ট, কিন্তু এইটা আমরা দেখতে পেতাম না। জাভা নিজে থেকে হচ্ছে কি, যখন আমরা রান করতাম সে রান টাইমে এটা ক্রিয়েট করে এটা হিসেবে কাজ করে ফেলতো। তারপর কি বলা আছে? ইন সাচ কেস জাভা কম্পাইলার প্রোভাইডস দ্য ডিফল্ট কনস্ট্রাক্টর বাই ডিফল্ট। যেটা বললাম যে জাভা কম্পাইলার বাই ডিফল্ট একটা হচ্ছে কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেলে, যেটা হচ্ছে আমাদের বলতে ডিফল্ট কনস্ট্রাক্টর বোঝায়। এখন কনস্ট্রাক্টরের হচ্ছে একটু আমরা রুলসগুলো পড়ি যে এই রুলসগুলো কি কনস্ট্রাক্টর ক্রিয়েট করার জন্য। ফার্স্টে কি, নেম মাস্ট বি দ্য সেম অ্যাজ দ্য ক্লাস নেম। সো ক্লাস নেমের সেম হইতে হবে। তারপর কি বলছে? কনস্ট্রাক্টর মাস্ট হ্যাভ নো এক্সপ্লিসিট রিটার্ন টাইপ। সো মেথডের মধ্যে বলতেছিলাম যে কনস্ট্রাক্টর আর মেথড দেখতে অনেকটা সিমিলার। মেথডে আমাদের কি একটা রিটার্ন টাইপ থাকতো, এরকম কি থাকতো? সাপোজ আমরা লিখতাম ভয়েড ধরেন প্রাইম নাম্বার দিয়ে তারপর হচ্ছে প্যারামিটার দিতাম, তারপর হচ্ছে মেথড থাকতো এরকম। সো মেথডে কি একটা রিটার্ন টাইপ মাস্ট বি লাগতোই, কিন্তু কনস্ট্রাক্টরে কোনো রিটার্ন টাইপ থাকবে না, কনস্ট্রাক্টরে কিছু রিটার্ন হয় না। আর লাস্টে কি বলা আছে যে কনস্ট্রাক্টরের মধ্যে আমরা এইগুলা কিওয়ার্ডগুলো জানি না, বাট স্ট্যাটিক জানি। সো স্ট্যাটিক হইতে পারবে না। স্ট্যাটিক কি সব জায়গায় হচ্ছে সেম, এই টাইপের জিনিস হইতে পারবে না। জি, যেহেতু কনস্ট্রাক্টরের নাম আর ক্লাসের নাম সেম হইতে হবে, তাহলে কি একটা ক্লাসে একটা কনস্ট্রাক্টরই থাকবে? না, একটা ক্লাসে মাল্টিপল কনস্ট্রাক্টর থাকবে। আপনি মিস করছেন ক্লাস, না? বোঝাই যাচ্ছে, আসবে একটু পরেই আসবে এটা।
আচ্ছা, সো এইটা কি করব আমরা স্ট্যাটিক করতে পারবো না। আর ফাইনাল বলতে কি বোঝায়, ফাইনালটাও স্ট্যাটিক টাইপের একটা, যেটার ভ্যালু মানে এটা যদি একটা ভ্যারিয়েবল টাইপে ডিক্লেয়ার করি, এটা আমরা হচ্ছে মিডের পরে শিখবো ফাইনাল কিওয়ার্ড আর সুপার কিওয়ার্ড। সাপোজ ধরেন ফাইনাল ইন্ট a ইজ ইকুয়াল টু 10 দেওয়া। সো স্ট্যাটিক যেমন এই ভ্যালুটা চেঞ্জ করা যায় না, ফাইনালও হচ্ছে সেম, ভ্যালুটা চেঞ্জ করা যায় না। কিন্তু স্ট্যাটিক কি আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারি, ফাইনালটা যেখানে আছে ওইখানে ইউজ করতে পারবো। সো এইরকম একটু ডিফারেন্স আছে, বাট কাইন্ড অফ সেমই। সো ফাইনাল আমাদের মেইন টার্গেট না, মেইন টার্গেট হচ্ছে এই টাইপের জিনিসগুলোতে আমরা হচ্ছে জাভা কনস্ট্রাক্টর ইউজ করতে পারবো না, অর্থাৎ কনস্ট্রাক্টর একদম ফিক্স থাকতে পারবে না, কনস্ট্রাক্টরে কিছু না কিছু চেঞ্জেস থাকেই। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের কনস্ট্রাক্টরের টাইপ। দেয়ার আর টু টাইপস, ডিফল্ট কনস্ট্রাক্টর অ্যান্ড প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। সো মেথডের মধ্যে আমরা কি কিছু প্যারামিটার দিতাম না, প্যারামিটার পাস করতাম না। এই যে ভয়েড মুছে দিলাম, আচ্ছা ভয়েড প্রাইম, সাপোজ আমি একটা নাম্বার দিয়ে চেক করতাম, আমি এখানে একটা প্যারামিটার দিতাম না ইন্ট এন, তারপরে এন এর অ্যাগেনস্ট অনেকগুলো চেক করতাম, চেক করে কিছু একটা রেজাল্ট আনতাম। সো এই যে প্যারামিটারটা দিচ্ছি, সেম প্যারামিটার আমি আমার কনস্ট্রাক্টরে দিতে পারি, অর্থাৎ এইখানে যে ফার্স্ট ব্র্যাকেট দেখতেছেন এইখানেও প্যারামিটার থাকতে পারে। এখন এই প্যারামিটার কাজ কি, এই প্যারামিটার দিয়ে আমি ভ্যালু কেন আনবো? ফার্স্ট অফ অল প্যারামিটার দিয়ে ভ্যালু কেন আনবো, কারণ আমাদের কনস্ট্রাক্টরের মেইন গোল কি, যে এই যে ক্লাস আছে, ক্লাসের যে অ্যাট্রিবিউটসগুলো থাকবে, অ্যাট্রিবিউটস মানে কি ক্লাসের মধ্যে যে ভ্যারিয়েবলগুলো থাকবে। সাপোজ এই ক্লাসের মধ্যে আপনি দুইটা ভ্যারিয়েবল লিখে রাখছেন, ক্লাস এনিমেলের মধ্যে আপনি হচ্ছে দুইটা ভ্যারিয়েবল লিখে রাখছেন, সাপোজ ইন্ট দিয়ে লেখা রাখছেন এন, আর একটা হচ্ছে কি স্ট্রিং রাখলেন হচ্ছে ধরেন সিএইচ এরকম। এখন এই অ্যাট্রিবিউটসগুলো ইনিশিয়ালাইজ করার কথাই বলতেছিলাম না, যে ক্লাসের মধ্যে যে অ্যাট্রিবিউটসগুলো থাকে এটা ইনিশিয়ালাইজ করার জন্যই হচ্ছে বেসিক্যালি কনস্ট্রাক্টর করা। সো এই দুইটা ভ্যালু যখন আমি ইনিশিয়ালাইজ করতে হবে, এই দুইটা ভ্যালু তো আমাকে আনতে হবে কোনো জায়গা থেকে। সো আমি কীভাবে আনবো, আমি কনস্ট্রাক্টরে এই প্যারামিটারের থ্রুতে নিয়ে আসবো। সো প্যারামিটার থেকে যে ভ্যালুগুলো নিয়ে আসবো, ওই ভ্যালুগুলোই হচ্ছে আমি এখানে অ্যাসাইন করবো। সো আমাকে ভ্যালু প্যারামিটার ওয়াইজ নিয়ে আসতে হবে। এখন যখন প্যারামিটার থেকে আমাকে নিয়ে আসতে হবে, তার মানে এইটার মধ্যে আমাকে প্যারামিটার লিখতে হবে, সো যখন আমি এখানে প্যারামিটার বসাবো তখনই সেই কনস্ট্রাক্টর হয়ে যায় প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। আর যখন প্যারামিটার থাকে না, এরকম ফাঁকা থাকে, ফাঁকা যেহেতু আসতেছে তার মানে এটার কি কোনো ভ্যালু আনতেছে না। সো ভ্যালু আনতেছে না দেখি এখানে কোনো ভ্যালু অ্যাসাইনিং এর কাজ করি নাই আমরা। বাট প্যারামিটার যখন দিব তার মানে কোনো একটা ভ্যালু আমরা নিয়ে আসতেছি, ওই ভ্যালুটাই আমরা এখানে অ্যাসাইন করব। সাপোজ এইটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে এইটা হচ্ছে আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর, এখানে কোনো প্যারামিটার নাই। এখন এইখানে আমি প্যারামিটার নিয়ে আসলাম, সাপোজ আমি যাচ্ছি এই দুইটার ভ্যালু অ্যাসাইন করব। কীভাবে নিয়ে আসবো, কোথায় আমাদের প্যারামিটারে ভ্যালু দিতে হবে এটা আমরা পরে আসতেছি। ধরেন আমি দুইটা ভ্যালু আনবো, একটা হচ্ছে ইন্টিজার যেটা থাকবে হচ্ছে এন, আরেকটা হচ্ছে স্ট্রিং সিএইচ, ধরলাম সেম নেম। আচ্ছা, এই প্যারামিটারের ভ্যালু আমি নিয়ে আসলাম কোনো একটা জায়গা থেকে। এখন আমার কাজ কি, এইটার মধ্যে ভ্যালুটা পাস করে দেওয়া, এই এনটা, আর স্ট্রিংয়ের মধ্যে এইটা, এটাই তো আমার মেইন টার্গেট ছিল কনস্ট্রাক্টরের। সো আমি কী করবো, এন ইজ ইকুয়াল টু এন দিব, আর আরেকটা হচ্ছে সিএইচ ইজ ইকুয়াল টু সিএইচ। এখন এইটা হচ্ছে আমাদের মেইন কাজ, কিন্তু এইখানে একটু ডিফারেন্স আছে না। এখন আমার কম্পাইলার বা আমার জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝবে কীভাবে যে এই এনটা কি এই এন নাকি এই উপরের এন। সো আমার কাজ কি, এই উপরের এনে বসাবো হচ্ছে এই এনটা। সো উপরের এনটায় আমাকে অ্যাক্সেস করতে হলে দিতে হবে দিস, কারণ আমি যেই ব্লকে আছি এই ব্লকে এই এনটা এক্সিস্ট করে, আর এই এনটা আমি বাইরে থেকে নিয়ে আসতেছি। সো এইটাকে বোঝানোর জন্য দিব দিস, আবার এই সিএইচকে বোঝানোর জন্য হচ্ছে দিব দিস। সো দিস দিয়ে আমি বুঝাই দিলাম যে এই যে এনটা আছে এই এনের ভ্যালুতে আসবে প্যারামিটারের এনটা, আর এই সিএইচ এর ভ্যালুতে বসবে হচ্ছে কি প্যারামিটারের যে সিএইচটা ওটা। সো সিএইচ আর এন এই দুইটার ভ্যালু আমি কি নিয়ে আসতেছি, কোথা থেকে, প্যারামিটারের থ্রুতে নিয়ে আসতেছি। এইটুক তো বোঝা গেছে, এটাকেই বলতেছি আমরা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এখন আমাদের কনসেপ্ট হচ্ছে এই যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর প্যারামিটারের ভ্যালু আনতেছি, এইটা কোত্থেকে আনবো। খেয়াল আছে আমরা ফার্স্টে বলতেছিলাম যে অবজেক্ট যখন ক্রিয়েট হয় নিউ কিওয়ার্ড দিয়ে, তখনই হচ্ছে এই কনস্ট্রাক্টর কল হয়। তার মানে নিউ কিওয়ার্ডের মাধ্যমেই আমাকে এই প্যারামিটারের ভ্যালুগুলো নিয়ে আসতে হবে। কীভাবে নিয়ে আসবো, এই যে নিউ দিয়ে যে আমি এখানে ব্র্যাকেট দিচ্ছি, এই ব্র্যাকেটে আমাকে এই সিকোয়েন্সে ভ্যালুগুলো পাস করতে হবে। সাপোজ এখানে আমি প্রথমে ইন্টিজার পাঠাতে চাই 10, সো 10 দিতে হবে। পরে একটা স্ট্রিং পাঠাতে চাই, সাপোজ দিলাম হচ্ছে রানা, লিখলাম সাপোজ ধরেন রানা, সেটা পাঠিয়ে দিলাম। সো আমাকে প্যারামিটারগুলো পাস করতে হবে কখন, যখন অবজেক্ট ক্রিয়েট হবে, অ্যাট দ্য সেম টাইম প্যারামিটারগুলো পাস করতে হবে কোন সিকোয়েন্সে, যে সিকোয়েন্সে আমি কনস্ট্রাক্টর ক্রিয়েট করে রাখছি ওই সিকোয়েন্সে পাস করতে হবে।
ভ্যালুগুলো কি সিকোয়েন্সের ইন্টিজার থাকলে ইন্টিজার পাস করতে হবে, স্ট্রিং থাকলে স্ট্রিং, এছাড়া কিন্তু পারবো না। সো যখন এই অবজেক্ট আমি ক্রিয়েট করবো, নিউ দিয়ে ক্রিয়েট হবে, তখন সে কি করবে, এই কনস্ট্রাক্টরটা কল হবে, কনস্ট্রাক্টরের প্যারামিটার আকারে প্রথমে ইন্টিজার যাবে আর পরে হচ্ছে স্ট্রিং যাবে। সে এখানে গিয়ে সার্চ করবে, প্রথমে ইন্টিজার স্ট্রিং প্যারামিটার পাচ্ছি, ওকে একটা কনস্ট্রাক্টর পাওয়া গেছে যেটার মধ্যে ইন্টিজার আছে আর স্ট্রিং আছে, সে এখানে কি করবে, এই অ্যাসাইনিং এর ভ্যালুটা করবে। এখন এখানে যে শুধুমাত্র অ্যাসাইনিং হবে এমন না, এখানে চাইলে আমরা কিছু প্রিন্টিং করতে পারি, ক্যালকুলেশন করতে পারি, কোনো কিছু লিখতেও পারি, সবই করতে পারি। বাট আমাদের মেইন টার্গেট থাকে হচ্ছে কি ভ্যালুটা অ্যাসাইন করা। বাট আপনি চাইলে এখানে আপনি প্রিন্টিং লাইনও করতে পারেন। সাপোজ আপনি চাইলেন যে আমি এখানে দিস ডট সিএচ এর পরে ধরেন এটা একটু মুছে দিই, আপনি দিস ডট সিএচ করলেন, সবই করলেন, করার পরে একটা লাইন প্রিন্ট করে দিলেন যে কনস্ট্রাক্টর কলিং। আপনি দেখতে যাচ্ছেন যে কনস্ট্রাক্টরটা ঠিকমতো কাজ করতেছে কিনা, এটা প্রিন্ট করে দেখবেন আপনি। সো আপনি কি লিখবেন, সিস্টেম আউট ডট প্রিন্টএলএন কনস্ট্রাক্টর কল, এরকম কিছু একটা প্রিন্ট করলেন। সো কনস্ট্রাক্টর কল হয়েছে এটা বোঝানোর জন্য। সো কনস্ট্রাক্টর কি এই দুইটা কাজ করবে, করে কিন্তু এই লাইনটাও প্রিন্ট করবে। সো আপনি কি আউটপুটে কি দেখতে পারবেন, এই লাইনটা দেখতে পারবেন। যখন একটা অবজেক্ট ক্রিয়েট করবেন আউটপুটে এই লাইনটা দেখতে পারবেন, কারণ কি আপনার এই ভ্যালুগুলো অ্যাসাইনিং হওয়ার পরে আউটপুটের একটা লাইন আপনি প্রিন্ট করতেছেন, সো এই লাইনটা আপনি দেখতে পারবেন। সো যখন আমাকে প্যারামিটার থাকবে, প্যারামিটার ইজ কনস্ট্রাক্টর, ওয়েন দেয়ার ইজ নো প্যারামিটার তখন হচ্ছে আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর বলবো। সো এটা কি বোঝা গেছে? এখন জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডিফল্ট কনস্ট্রাক্টর যখন আমরা এতদিন করতাম না, জাভা নিজে নিজে ওইটা ক্রিয়েট করে আমাদের কাজ করতো। বাট যখন আমরা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর লিখে ফেলবো, তারপরে যদি আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করতে চাই তখন কিন্তু আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টরটা লিখে নিতে হবে। আচ্ছা, এখন আপনাদের একটা কোশ্চেন ছিল যে স্যার কনস্ট্রাক্টরটা কি একটা ফাইলে একটাই হইতে পারে বা একটা ক্লাসে কি একটাই হইতে পারে? না, কনস্ট্রাক্টর মাল্টিপল হইতে পারে, যেই কনসেপ্টটাকে আমরা বলি কনস্ট্রাক্টর ওভারলোডিং। বাট তার মধ্যে কিছু ডিফারেন্স থাকবে, ডিফারেন্সগুলো আসে। জি, কনস্ট্রাক্টরে অ্যাক্সেস মডিফায়ার, হ্যাঁ এটাও হচ্ছে কি আমাদের অ্যাক্সেস মডিফায়ার ইউজ করা যায়, কিন্তু আমাদের দরকার পড়ে না, কারণ ক্লাসটার উপরই আমরা ডিপেন্ড করে হচ্ছে কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করি। সো এটা আমার অ্যাক্সেস মডিফায়ার লাগে না। আচ্ছা, এখন আসি হচ্ছে কনস্ট্রাক্টর, যে আমরা যদি ইউজ করি এই কনস্ট্রাক্টরটা কীরকম কাজ করে, একটু হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া। এখানে আমরা অলরেডি দেখছি, তারপর একটা এক্সাম্পল দেখেন। সো এইখানে কি হচ্ছে, আমাদের একটা ডিফল্ট কনস্ট্রাক্টর আছে যেটার মধ্যে কোনো প্যারামিটার নাই, জাস্ট একটা প্রিন্টিংয়ের কাজ করতেছে। সো আমি যখন এই যে নতুন অবজেক্টটা ক্রিয়েট করতেছি তখনই কি হয়ে যাচ্ছে, এই যে আউটপুটটা প্রিন্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টর, কোনো প্যারামিটার নাই। আর প্যারামিটারাইজটা দেখতে কীরকম দেখেন, এই যে প্যারামিটারাইজ কি হচ্ছে, আমি যখন অবজেক্ট ক্রিয়েট করতেছি ভ্যালুগুলো পাস করে দিচ্ছি, সে কি করতেছে, এই কনস্ট্রাক্টরে যাচ্ছে, গিয়ে আইডিতে আই বসাচ্ছে, নেইমে এন বসাচ্ছে, প্যারামিটার আকারে যেটা আসতেছে। তারপর আমি কি করলাম, এই ক্লাসের মধ্যে একটা ডিসপ্লে মেথড লিখলাম এই ভ্যালুগুলো প্রিন্ট করার জন্য। সো ডিসপ্লে মেথড দিয়ে আমি আইডি আর নেম প্রিন্ট করলাম, কারণ কি আমি এই ব্লকে আসি, সো আমাকে প্রিন্ট করতে হবে কি এই আইডি আর নেম, আমি কিন্তু প্যারামিটারকে অ্যাক্সেস করতে পারবো না। সো আইডি আর নেম দিলাম, দিয়ে আমি মেথড একটা ক্রিয়েট করে রাখলাম। হ্যাঁ, অ্যাট্রিবিউটগুলো আমি অ্যাক্সেস করতে পারবো ডিরেক্ট। সো যখন আমি এই S1টা ক্রিয়েট করলাম, S1 ডট ডিসপ্লে যখন দিব, কারণ কি এই মেথডটা কোথায় আছে, ক্লাসের ভিতরে আছে। সো S1 ডট ডিসপ্লে যখন দিব তখন সে কি করবে, তখন হচ্ছে এইখানে যাবে, গিয়ে এই S1 এর করসপন্ডিংয়ে যে আমাদের অ্যাট্রিবিউটসের ভ্যালুগুলো সেট হয়েছে অবজেক্ট ক্রিয়েটের সময়, ওইগুলো গিয়ে এখানে প্রিন্ট করবে। সো আইডি প্রিন্ট হবে কি 111 আর নেম হচ্ছে কারণ। সো আইডি 111 আর নেম কারণ। যখন S2 এর জন্য কল দেওয়া হলো, সো S2 এর যেটা পাঠানো হয়েছে 222 আরিয়ান, সো 222 R1 প্রিন্ট হচ্ছে। বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন? আচ্ছা, ফাইন। তাহলে হচ্ছে আমরা একটু কনস্ট্রাক্টর ওভারলোডিং দেখবো, যেটা একটু আগে বলতেছিলাম যে আমরা মাল্টিপল কনস্ট্রাক্টরে একটা ক্লাসের আন্ডারে ইউজ করতে পারি। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। বাট এটার মধ্যে দুইটা ডিফারেন্ট থাকে। ডিফারেন্টগুলো কি কি, যে হয় কনস্ট্রাক্টরের প্যারামিটারের যে নাম্বার, এই নাম্বারটা ডিফারেন্ট থাকবে, অর্থাৎ এইখানে দুইটা প্যারামিটার। আরেকটা যদি কনস্ট্রাক্টর হয়, নাম তো সেম হবে, নাম তো ডিফারেন্ট হওয়ার কোনো ওয়ে নাই, কারণ কনস্ট্রাক্টরের নেম কি ক্লাসের নেম হবে, এটাই আমাদের রুলস। সো এইটা চেঞ্জ হওয়ার কোনো ওয়ে নাই। বাট কি চেঞ্জ হইতে পারে, প্যারামিটারের নাম্বার, অর্থাৎ এইখানে হয়তো একটা প্যারামিটার থাকতে পারে, এই জিনিসটা চেঞ্জ থাকতে পারে। অথবা থাকতে পারে যে প্যারামিটার আপনার দুইটাই আছে, কিন্তু প্যারামিটারের টাইপটা চেঞ্জ। টাইপটা কি, সেটা হয়তো প্রথমে স্ট্রিং থাকলো, পরে হয়তো ইন্টিজার দেওয়া।
অথবা থাকতে পারে কি দুইটাতেই হচ্ছে আপনার ফ্লোট দেওয়া, ফ্লোট n1 ধরেন n1 দেওয়া ফ্লোট, আর এটা হচ্ছে ফ্লোট n2 দেওয়া, এরকম টাইপের। সো কি হইতে পারে, প্যারামিটারের আর্গুমেন্ট বা প্যারামিটারের নাম্বার ডিফারেন্ট হইতে পারে, অর্থাৎ এখানে দুইটা থাকলে এখানে তিনটা বা একটা থাকতে পারে, এইটা দিয়ে একটা ডিফারেন্সিয়েট করতে পারবে। অথবা কি থাকতে পারে, ডাটা টাইপ ফুললি ডিফারেন্ট থাকতে পারে। অথবা কি থাকতে পারে, ডাটা টাইপের সিকোয়েন্স ডিফারেন্ট থাকতে পারে। সিকোয়েন্স মানে কি, এটা যেমন স্ট্রিং পরে ইন্টিজার আগে, আর এখানে কি স্ট্রিং আগে ইন্টিজার পরে, তার মানে সিকোয়েন্সও ডিফারেন্ট থাকতে পারে। ডেটা টাইপ সেমও হইতে পারে, বাট সিকোয়েন্সটা ডিফারেন্ট। সো কিছু না কিছু দিয়ে আপনি ডিফারেন্সিয়েট করতেই পারবেন। সো তিনটা ক্রাইটেরিয়া দিয়ে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন যে এই কনস্ট্রাক্টরগুলো একটা আরেকটা থেকে আলাদা। এখন আপনি যখন অবজেক্ট ক্রিয়েট করবেন তখন কোনটা কল হবে, এটা ডিপেন্ডস করতেছে আপনি প্যারামিটারে যে ভ্যালুগুলো দিবেন। সো আপনি যদি এইখানে একটা ইন্টিজার আর একটা স্ট্রিং দেন, সে গিয়ে এইখানে সার্চ করবে যে প্রথমে ইন্টিজার আর পরে স্ট্রিং আছে কোন কনস্ট্রাক্টরে, সেখানে দেখবে প্রথমে স্ট্রিং ইন্টিজার মিলে নাই, প্রথমে ইন্টিজার স্ট্রিং মিলে গেছে, সো এইটার কাজ করবে। তারপরে যদি আপনি একটা দেন, সাপোজ অ্যানিমেল obj1, এইখানে দিয়ে আপনি কি করলেন, সাপোজ প্রথমে দিলেন হচ্ছে স্ট্রিং, সাপোজ প্রথমে দিলেন রানা আর পরে দিলেন হচ্ছে 20। সো এই যে যখন অবজেক্টটা ক্রিয়েট হবে তখন সে কি করবে, একটা কনস্ট্রাক্টর কল দিবে। সো কনস্ট্রাক্টরে গিয়ে সে সার্চ করবে প্রথমে স্ট্রিং পরে ইন্টিজার, এই ভ্যালু কার আছে, প্রথমে স্ট্রিং পরে ইন্টিজার, ওকে এই কনস্ট্রাক্টরটা পাওয়া গেছে। এখন এইটার ভিতরে যে কাজ আছে, সাপোজ আমি একটা প্রিন্টিংয়ের কাজ করলাম, কনস্ট্রাক্টর হয়তো আমি অ্যাসাইন করলাম না, জাস্ট কনস্ট্রাক্টর লেখাটা প্রিন্ট করলাম, সাপোজ ধরেন যেহেতু জায়গা নাই আমি জাস্ট এটা লিখতেছি। সো তখন কি করবে, আউটপুটে আমি জাস্ট কনস্ট্রাক্টর লেখাটা দেখতে পারবো। সো আমার কোন কনস্ট্রাক্টর কল হবে এটা ডিপেন্ডস করতেছে আমি অবজেক্ট ক্রিয়েশনের সময় প্যারামিটারটা কোনটা দিচ্ছি। যেই প্যারামিটার দিব ওইটার সাথে যেটা এক্সাক্ট ম্যাচ করবে ওই কনস্ট্রাক্টর কল হবে। যদি সেম প্যারামিটারের কনস্ট্রাক্টর না থাকে সে কি করবে, ইরর দিবে। আর এখন এইখানে যেটা বলতেছিলাম যে যখন আমি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর একবার ক্রিয়েট করে ফেলবো, তখন আমাকে যদি ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করা লাগে, ডিফল্ট মানে কি কোনো প্যারামিটার থাকবে না। সাপোজ আমি কি করলাম, অ্যানিমেল obj2 দিয়ে নিউ অ্যানিমেল ক্রিয়েট করলাম, হয়তো আমার দরকার কোনো একটা কারণে, আমার কোডের দরকার, আমি ভ্যালুগুলো সব অ্যাসাইন করব না, নর্মাল ডিফল্ট ভ্যালু রাখবো যা আছে তাই। সো এই যে যখন ক্রিয়েট করলাম তখন কি এটা ডিফল্ট কনস্ট্রাক্টর। এখন আমি জানতাম কি যে জাভা ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেলে নিজে থেকেই, কিন্তু যখন আমি একবার প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেলবো জাভা তখন আর নিজে ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করবে না, তখন আমাকে কি করতে হবে, কনস্ট্রাক্টর নিজে থেকে দিয়ে দিতে হবে। তখন আমাকে উপরে, এগুলো কিন্তু সব উপরে, এই অ্যানিমেলও উপরে, মেইন মেথডের উপরে সব। তখন আমাকে কি করতে হবে, একটা কনস্ট্রাক্টর লিখতে হবে অ্যানিমেল দিয়ে এই ডিফল্ট কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করতে হবে, তাহলে হচ্ছে আমি এটা করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো না। সো মোটামুটি কনস্ট্রাক্টরের কনসেপ্ট হচ্ছে আমাদের এইরকমই। হ্যাঁ বলেন। এই যে প্রথমটা যখন হচ্ছে যে নিউ স্টুডেন্ট যেটা S1 যে অবজেক্টটা নিছে সেইটাতে যে প্যারামিটারের যে ভ্যালুগুলো দিছে, তাহলে এখানে ডিফল্ট আবার 0 আসছে কেন? আচ্ছা এটাও বলতেছি, আসেন। এখন এখানে S1 যখন দিচ্ছে তখন সেই প্যারামিটার দিচ্ছে কি 111 আর কারণ। সো 111 আর কারণ মানে ইন্টিজার আর স্ট্রিং। সো সে এখানে সার্চিং শুরু করলো কোন কনস্ট্রাক্টরটা মিলতেছে, এখানে এসে দেখলো ওকে ইন্টিজার আর স্ট্রিং পাওয়া গেছে, সে আইডিতে বসাইলো কি 111 আর নেমে বসাইলো কারণ। আপনার কাছে কি তিনটা অ্যাট্রিবিউট ছিল না, আইডি, নেম আর এইজ। আইডি আর নেমে আপনি অ্যাসাইন করছেন, কিন্তু এই যে কিছু অ্যাসাইন করেন নাই। এখন যখন আপনি প্রিন্ট করতেছেন তখন আপনি বলতেছেন স্যার এটা 0 আসতেছে কিভাবে। খেয়াল আছে একদম ফার্স্টে ভ্যারিয়েবল যখন ডিক্লেয়ার করি তখন বলছিলাম যে কোনো ভ্যারিয়েবল যদি ডিক্লেয়ার করা হয় তাহলে সেইখানে জাভা নিজে থেকে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে নেয়। ইন্টিজারের ক্ষেত্রে রাখে হচ্ছে 0, ফ্লোটের ক্ষেত্রে রাখে 0.0, আর ক্যারেক্টারের ক্ষেত্রে কি রাখে নাল। নাল হচ্ছে এরকম ইউ 1 2 3 4 এরকম। খেয়াল আছে, এটা অনেক আগে দেখাইছিলাম। আচ্ছা আমি স্লাইডটা আবার অন করে দেখাই তাহলে একটু মনে পড়বে আপনাদের। এই যে এইটা দেখেন যে যখন আমি ইনিশিয়ালাইজ করি তখন
কোনো ভ্যালু যদি আমি অ্যাসাইন না করে দিই বা ভ্যালু যদি দিয়ে না দেই তাহলে কি বাই ডিফল্ট এই ভ্যালুগুলো চলে আসে। সো যখন আপনি ইন্টিজার এজ রাখতেছেন, ইন্টিজার ভ্যালু, সো ইন্টিজারের ডিফল্ট ভ্যালু কি 0, সো যখন আপনি প্রিন্ট করতেছেন তখন আপনি কি 0 পাচ্ছেন, এইটার কারণেই 0 পাচ্ছেন। 0 কিন্তু আপনি অ্যাসাইন করেন নাই। সো যখন অ্যাট্রিবিউটস ডিক্লেয়ার হয়েছে এইখানে ক্লাসের মধ্যে, ওটা বাই ডিফল্ট ভ্যালুগুলো নিয়ে নেয়, আর যখন প্যারামিটার দেন তখন অ্যাসাইন করে, আর যদি প্যারামিটার না দেন তাহলে ওগুলো কিন্তু ডিফল্ট ভ্যালু থাকে সবগুলো। সো আপনি যদি কনস্ট্রাক্টর ছাড়াই নর্মালি প্রিন্ট করে দেখেন তখন দেখবেন সব ডিফল্ট ভ্যালুগুলো আপনি পাচ্ছেন। আচ্ছা, কোথায় ছিলাম? কনস্ট্রাক্টর কই গেল? আচ্ছা, এখানে। সো এখন একটা এক্সাম্পল দেখতেছিলাম যে আমরা যখন S1 এ দিচ্ছি, মাল্টিপল কনস্ট্রাক্টর লিখে রাখছি, যখন S1 দিচ্ছি 111 কারণ দিচ্ছি, মানে ইন্টিজার আর স্ট্রিং, সে এখানে সার্চিং শুরু করলো কোন কনস্ট্রাক্টর ম্যাচ করে, ওকে ইন্টিজার স্ট্রিং পেয়ে গেছে, এই কাজটা করে ফেলছে। S2 তে আমি কি পাস করতেছি? ইন্টিজার স্ট্রিং ইন্টিজার। সো সে কি করবে? সার্চ করা শুরু করলো ইন্টিজার স্ট্রিং ইন্টিজার, নো, বাদ, ইন্টিজার স্ট্রিং ইন্টিজার, ওকে ম্যাচ করতেছে, ভিতরের যে কাজটা ওই কাজটা করবে, আইডিতে আই বসাইলো, নেমে এন বসাইলো, আর এই যে এ বসাইলো। বসানোর পরে লাস্টে যখন আমি এই ডিসপ্লে মেথডটা কল দিচ্ছি, যেটার কাজ হচ্ছে সবগুলো প্রিন্ট করা, আইডি, নেম আর হচ্ছে এইচ। প্রথমটার ক্ষেত্রে যেহেতু এই যে বলতেছিলাম ডিফল্ট ভ্যালু, সো প্রথমটার ক্ষেত্রে কি 111 কারণ আসতেছে, বাট এইচ আসতেছে 0, আর পরেরটাতে 222 আরিয়ান 25 আসতেছে, কারণ পরেরটাতে 3টাই অ্যাসাইন করা হয়েছে। সো বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন? মোটামুটি কনস্ট্রাক্টর এটাই। এখন হচ্ছে কনস্ট্রাক্টর আর মেথডের একটা ডিফারেন্স দেওয়া আছে, এটা আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এইখানে আরেকটা কনসেপ্ট বলা আছে যে কনসেপ্টটা যদি আমি কপি করতে চাই তাহলে কীভাবে কাজ করবো, অর্থাৎ আমি অবজেক্টের যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলো আরেকটা জায়গায় কপি করবো, আরেকটা অবজেক্টে, তাহলে কীভাবে করবো? সো দুইটা ওয়েতে করা পসিবল। একটা হচ্ছে আমি কনস্ট্রাক্টরের থ্রুতে করতে পারি, আরেকটা হচ্ছে কি আমি জাস্ট রেফারেন্সের থ্রুতে করতে পারি উইদাউট কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরের থ্রুতে করলে কী করবো? আমি একটা নতুন কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব, যেই কনস্ট্রাক্টরটা প্যারামিটার আকারে একটা অবজেক্ট নিবে, ওই অবজেক্টটা নিয়ে আমি কাজ করব। যদি একটু চেক করেন তাহলে দেখতে পারবেন S1 এ আমি একটা নর্মাল আগের মতো অবজেক্ট ক্রিয়েট করলাম, যেটা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে রাখছে এইখানে। এখন আমি চাচ্ছি কি কপি করব কি কনস্ট্রাক্টরের থ্রুতে, অবজেক্টটা ডিরেক্ট পাস করে দিছি। অবজেক্ট যদি আমি এখানে প্যারামিটারে পাস করি, তার মানে এর করসপন্ডিং আমাকে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে, যেটার কাজ হচ্ছে কি পুরো অবজেক্টটা হচ্ছে প্যারামিটার আকারে নিবে, অ্যান্ড অবজেক্টের ভিতরে যে ভ্যালুগুলো আছে ওগুলো অ্যাসাইন করবে। সো আমি কি করতেছি, এইখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি স্টুডেন্ট6 নামে, যেখানে ডিরেক্ট অবজেক্ট পাঠাচ্ছি, অবজেক্টের নাম S। এখন অবজেক্টের টাইপটা কি? যেই ক্লাসের অবজেক্ট ওই ক্লাসে হচ্ছে অবজেক্টের টাইপ। সো কোন ক্লাসের অবজেক্ট? এটা S1টা কি ক্লাস 6 এর অবজেক্ট। সো স্টুডেন্ট6 এর অবজেক্ট। সো স্টুডেন্ট6টা হচ্ছে আমার এই অবজেক্ট টাইপ, আর এই s.id দিয়ে আমি হচ্ছে এই অ্যাট্রিবিউটসের ভ্যালু করতেছি SID, অর্থাৎ S1টা পাস করতেছি। সো S1 এর মধ্যে তো কি আইডি আর নেম আমি পাস করে রাখছি অলরেডি। সো S1 এর ভ্যালু যাচ্ছে কি S হিসেবে। সো s.id দেওয়া মানে কি s1.id পাওয়া। সো এই আইডিতে অর্থাৎ অ্যাট্রিবিউটসে পাঠিয়ে দিচ্ছি s1.id ভ্যালু, আর নেমে পাঠিয়ে দিচ্ছি s.name। এটা কি বুঝা গেছে? সবাই বুঝতে পারছেন? একটু কমপ্লেক্স, আপনি বুঝতে পারছেন? সমস্যা? আবার একটু বলি, দেখেন। আচ্ছা, আবার দেখেন তাহলে, একটু মুছে দিই আবার একটু দেখাই। আমি কি করব, জাভার একটা কনস্ট্রাক্টরের মাধ্যমে অবজেক্টের ভ্যালুগুলো আরেকটা অবজেক্টে পাস করবো, এটা হচ্ছে আমার টার্গেট। সো আমি কি করতেছি, প্রথমে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, সাপোজ S6 নামে, আমি আর ফুললি লিখলাম না, এইটার নাম দিচ্ছি হচ্ছে কি S1। এইটা দিয়ে বুঝেন যে এটা হচ্ছে স্টুডেন্ট6। সো নিউ S6-এ পাঠাইলাম 111 আর হচ্ছে কারণ, এইটা পাঠাই দিছি না? এইটা তো বুঝতে পারছেন, S1 মানে স্টুডেন্ট6 আর কি, শর্ট ফর্মে লিখলাম। ওকে, এখন আমি কি করতেছি, কনস্ট্রাক্টরের থ্রুতে পাঠাবো এই যে অবজেক্টটা, এইটার ভ্যালুটা। তার মানে এই অবজেক্ট যদি আমি পুরোটা কনস্ট্রাক্টরের থ্রুতে করতে চাই, সো এমন একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করা লাগবে যেটাতে হচ্ছে অবজেক্টটাকে সে হচ্ছে প্যারামিটার আকারে নিতে পারে। সো আমি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম S6 নামে, স্টুডেন্ট6 নামে। এইখানে পাঠাবো কি একটা অবজেক্ট, সাপোজ অবজেক্টের নাম আমি প্যারামিটারের এখানে অবজেক্টের নাম দিলাম S, কারণ কি প্যারামিটার ডিফারেন্ট হইতে পারে না, n দিতে পারি, n1 2 3 দিতে পারি। সো এখানে আমি একটা S দিতে পারি, কিন্তু আমি কুই টাইপের প্যারামিটার নিব। আগের বার দিতাম কি প্যারামিটারের টাইপ, ডেটা টাইপ দিতাম, বাট এখন কি আর আমরা ডেটা নিচ্ছি নাকি অবজেক্ট নিচ্ছি? অবজেক্ট নিচ্ছি। সো অবজেক্টের টাইপ দিতে হবে। অবজেক্টের টাইপটা কি? এই যে
S1টা নিচ্ছি। সো x6 ক্লাসের একটা অবজেক্ট আমি পাস করতেছি, তার মানে অবজেক্ট টাইপটাও কি হবে S6, মানে স্টুডেন্ট 6, এটা হচ্ছে আমাদের অবজেক্ট টাইপ। এটা কি বুঝতে পারছেন যে আমি S6 টাইপ কেন নিলাম, মানে S6 কেন দিলাম? স্টুডেন্ট 6 অর্থাৎ S6 এর আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি, এই অবজেক্টটার থ্রুতে আমি হচ্ছে কনস্ট্রাক্টরে পাঠাবো এই অবজেক্টটা, অ্যান্ড ভ্যালুটা আমি কপি করতে যাচ্ছি। সো আমি যেহেতু চাচ্ছি যে এমন একটা কনস্ট্রাক্টর থাকবে যে কনস্ট্রাক্টরে একটা অবজেক্ট যাবে, সো অবজেক্টটা আমি পাঠাইলাম, কিন্তু কি টাইপের অবজেক্ট যাবে? S6 টাইপের অবজেক্ট যাবে। সো এই প্যারামিটারে কি থাকতে হবে? টাইপটা থাকতে হবে S6। সো X6 টাইপের একটা অবজেক্ট আপনি হচ্ছে প্যারামিটার আকারে নিলেন, যেইটার নাম হচ্ছে S6টা হচ্ছে ক্লাসের নাম বাট অবজেক্ট টাইপের নাম, আর এসটা হচ্ছে আপনার অবজেক্টের নাম। এটা বুঝতে পারছেন? S একটা অবজেক্ট, ওইদিকে S1 একটা অবজেক্ট। হ্যাঁ, S1 অবজেক্টটাই আমি এখানে পাস করতে চাচ্ছি। সো প্যারামিটার আমি জাস্ট নামটা দিলাম, এখানে আপনি S1ও দিতে পারেন, কোনো প্রবলেম নাই, সেম নামও দিতে পারেন, ডিফারেন্টও দিতে পারেন। আপনি যদি S1 দিয়ে করেন তাতেও কোনো প্রবলেম নাই, জাস্ট S দিয়ে করলেও প্রবলেম নেই, এখানে জাস্ট S দিয়ে করা হয়েছে। হ্যাঁ, এই S1টা যেহেতু আমি পাস করতেছি, সো এই S1টা, সো আমি এখানে চাচ্ছি কি S2 নামে একটা অবজেক্ট ক্রিয়েট করব, যেখানে আমি কি করতে চাচ্ছি নিউ, এখানে S1 পাস করতেছি। সো প্যারামিটার আকারে কি এই অবজেক্টটা পাঠাই দিলাম। সো এই অবজেক্টটা আমি এখানে ক্যাচ করতেছি, মানে ধরতেছি। এখন এই অবজেক্টটা কি টাইপের? S6 টাইপের। সো S6 হচ্ছে আমার অবজেক্ট টাইপ, বুঝতে পারছেন? সো এখন এটাকে ক্যাচ করা শেষ। এখন আমি S2 এর মধ্যে কি ভ্যালু বসাবো না, আর S2 এর এগেনস্টে কি আমার একটা আইডি আর নেম জেনারেট হয়ে আছে না উপরে ক্লাসের হিসেবে, অ্যাট্রিবিউটস যেহেতু। সো আমি কি করলাম, এই আইডিটা মেনশন করলাম যে এই আইডিতে পাস করব কোনটা, এই আইডিতে পাস করব এই অবজেক্ট থেকে যে আইডিটা পাবো, অবজেক্টের ভিতরে যে আইডিটা আছে, অবজেক্টে কি আছে S1.id। এটা যদি S1 দেই তাহলে S1, এটা যদি S দেই, এখানে S দেওয়া আছে, সো S.id লেখা আছে। আর নেমে কি দিচ্ছি S1.name, জাস্ট এটাই, আর কিছু না, এই কাজটাই করা আছে। তার মানে কি হচ্ছে, আমি S1 এর ভ্যালুটা কনস্ট্রাক্টরের থ্রুতে S2 তে পাস করে দিতে পারতেছি। সো যখন আমি S1.display দিব আর S2.display দিব, আমি দেখবো সেম ভ্যালু। সো এই কাজটাই করা হয়েছে এখানে। স্টুডেন্ট 6 টাইপের একটা অবজেক্ট যেটার নাম দেওয়া হয়েছে S এর মধ্যে কি S1টা পাস করছি। সো S এর মধ্যে কি থাকবে, S1 এর আইডি থাকবে, S1 এর হচ্ছে আপনার নেম থাকবে। সো ওই S1 এর আইডি আর নেম আমি কি এই অ্যাট্রিবিউটসটা পাস করে দিচ্ছি, উপরের অ্যাট্রিবিউটসটা পাস করে দেওয়ার পরে যখন ডিসপ্লে করলাম তখন আমি কি সেম ভ্যালুটাই পাচ্ছি। এইটা হচ্ছে যদি আমি কপি কনস্ট্রাক্টরের হেল্পে যদি কপি করতে চাই, অর্থাৎ কনস্ট্রাক্টরের হেল্পে। আর যদি উইদাউট কনস্ট্রাক্টর করতে চাই তাহলে কি করব, অবজেক্ট ক্রিয়েট করলাম, একটা হচ্ছে কি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের অবজেক্ট, আর একটা হচ্ছে কি ডিফল্ট করে। এখন ডিফল্টের মধ্যে আমি কি করলাম, S2.id তে বসাই দিলাম S1.id, S2.name এ বসাই দিলাম S1.name। সো S1 এর ভ্যালু তো আমি পাস করেই দিছি, সো S1 এ তো ভ্যালু আছে, ওই ভ্যালুগুলোই আমি জাস্ট রেফারেন্সের থ্রুতে পাস করে দিছি, লাস্টের ডিসপ্লে দিচ্ছি সেম। এটা একটু ইজিয়ার মনে হচ্ছে না? কনস্ট্রাক্টর উইদাউট কনস্ট্রাক্টর একটু ইজিয়ার মনে হচ্ছে। সো এইখানে আর কনস্ট্রাক্টরের কোনো কাজ নেই, উইদাউট কনস্ট্রাক্টরের রেফারেন্সার দিয়ে জাস্ট পাস করে দিছি। এইটা নর্মালি দেখলেও বুঝতে পারবেন। কার কোনো কোশ্চেন আছে? তাহলে থ্যাংক ইউ। আচ্ছা, সো কনস্ট্রাক্টর শেষ মোটামুটি। আর কোনো টপিকে প্রবলেম আছে আমাদের? কোনো টপিকে প্রবলেম নাই? মেথডটা আচ্ছা, এটা কালকে করাবো। কালকে আপনাদের ক্লাস আছে না? আচ্ছা, ইনশাল্লাহ কালকে হচ্ছে মেথডটা একটু রিভিউ করব, রিভিউ করে আমরা একটু ইম্পর্টেন্ট কী এগুলো নিয়ে একটু আলোচনা করব। আর আপনারা হচ্ছে ইয়েটাও দেখেন। আচ্ছা, এটা একটু অফ করে